হ্যালো গাইস, আজকে রান্না করব দেশি মোরগ। তো আমাদের একটা মোরগ ছিল, অনেক কষ্টে ধরলাম দাবড়িয়ে। অনেক হয়রানি করলো মোরগটা। তারপরে জবাই করার পরে এই যে অল্প একটু হয়েছে। তো কড়াই তুলে দিলাম, কড়াই একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আলুগুলো ভেজে নেই, যেহেতু আলু ভেজে দিব। আলুগুলো ভেজে দিলে এটা অন্যরকম একটা স্বাদ আসে। আলুগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিচ্ছি, যাতে কালারটা একটু ভালো আসে। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে এখন নামিয়ে নিচ্ছি আলুগুলো, যেহেতু আলুগুলো হয়ে গেছে, প্রায় লালচে লালচে ভাব এসেছে। এগুলো নেমে রেখে দিচ্ছি। এখন কি আর করার, তেল দিই। তেল দিয়ে এখন মশলাপাতি পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিই। প্রথমে পেঁয়াজ দিয়ে নেব, পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করব ভালো করে, যাতে পানিটা ছেড়ে দেয়, পেঁয়াজ লালচে একটু ভাব আসে। সেখানে মশলা টশলা দিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে দেবো হচ্ছে আপনার বাটা কষাগুলো, যেমন মরিচের বাটা, কাঁচা মরিচের বাটা, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো। এগুলো নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার একটু পরে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তারপর সেখানে গিয়ে হলুদের গুঁড়া, তারপরে সজের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দেবো। মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়াগুলোও দিয়ে দেবো। তারপরে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য, যাতে মশলাগুলো একটু কালার ভালো আসে, জালটা যেন একটু ভালো পড়ে। তাহলে মুরগির মাংসটার স্বাদ একটু ভালো লাগবে। ও সরি, মুরগি না, মোরগ। মোরগের মাংসের স্বাদটা একটু ভিন্ন রকম আসবে। তো দেখতে পাচ্ছেন কষানো মশলা, এটার সুন্দর একটা কালার এসেছে। অনেক সুন্দর দেখে মনে হচ্ছে অনেকটা স্বাদ হবে তরকারিটা। তো দেখা যাক কি হয়। তো গাইস, ফাইনালি সময় এসেছে, মাংসগুলো দিয়ে দেই। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো দিয়ে দেওয়া শেষ। মাংসগুলো এখন ভালোভাবে নেড়ে নেব, যাতে মাংসগুলো ভালোভাবে মিক্স হয় মশলাগুলোর সাথে। তাই ভালোভাবে নেড়ে চিড়ে নিচ্ছি। দেখতে থাকেন গাইস। রান্নাবাড়ি কখনো করিনি, এখন টুকটাক করছি। বাসায় বসে আছি বেকার। ঢাকনাটা ধুয়ে নিলাম, ঢাকনাটা ধুয়ে এখন